আহিরি চক্রান্তের কথা রাঙার কাছে বলে দিল একলব্য। অন্যদিকে জোলাপ মেশানো কফি খাইয়ে বিন্দাকে উচিত শিক্ষা দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আহিরি কাউকে ফোন করে কিছু একটা প্ল্যান করতে থাকে একলব্যকে নিয়ে। তারপরে আহিরি তাকে বলে, শোনো, যে প্ল্যান বললাম আর যেইভাবে বললাম ঠিক ওইভাবেই যেন কালকে সকালের মধ্যে কাজটা হয়ে যায়। বুঝতে পেরেছো? একদম এদিক ওদিক যেন না হয়, যা বলেছি তাই করবে। তখনই এই বলে আহিরি মনে মনে খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে রাঙা পাঞ্চেরি আর অঙ্কুরকে নিয়ে আহিরি বাড়িতে এসে কলিং বেল চাপে। তখন কলিং বেলের শব্দ শুনেই আহিরি খুশি হয়ে যায়, বুঝতে পারে রাঙারা এসেছে। তারপরে আহিরি দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুলে রাঙাদের দেখেই বলে, রাঙা, তোমরা এসেছো? তোমাদেরকে এখনই ফোন করতাম। তখন রাঙা বলে, আহিরি দিদি, এখানে উড়ানবাবু এসেছে? তখন আহিরি বলে, হ্যাঁ, একলব্যকে না আমি এ বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছি, জানো তো? তখন পাঞ্চেরি বলে, মানে তুমি নিয়ে আসতে বাধ্য হয়েছো মানে? তখন আহিরি বলে, হ্যাঁ, আসলে একলব্য এরকম করে চিৎকার চেঁচামেচি করছিল না, যে ওই বাড়িতে নিয়ে গেলে পাড়ার লোকজন চিৎকার করতো, সবাই খারাপ বলতো। তার জন্য আমি একলব্যকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছি। রাঙা, একলব্য ভিতরে আছে, যাও তুমি দেখে এসো না। তারপরে একলব্য কাছে আসে রাঙা, আর এসে বারবার করে উড়ানবাবু উড়ানবাবু বলে ডাকে, কিন্তু একলব্য কিছুতেই ওঠে না। তখনই রাঙা বলে, কি হলো? তারপরে রাঙা আহিরির কাছে ছুটে যেতে থাকে। ওইদিকে পাঞ্চেরি বলে, আচ্ছা আহিরি, তুমি আমাদেরকে ফোন করবে তো? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, তুমি তো আমাদের ফোন করলে না, আর আমরা ফোন করলাম তাও তো ধরলে না। তখন আহিরি বলে, আসলে সময়ই পাইনি। তারপরেই রাঙা এসে বলে, আচ্ছা আহিরি দিদি, উড়ানবাবুর কি হয়েছে রে? ও তো কথাও বলছে না, উঠতেও পারছে না। তখন পাঞ্চেরি বলে, কি হয়েছে? তখনই আহিরি বলে, আসলে জানো তো, একলব্য যে ফিট, তার সার্টিফিকেটটা না আমরা আজ রাতেই পেলাম। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তখন পাঞ্চেরি বলে, সত্যি? তখন আহিরি বলে, হ্যাঁ দিদি ভাই, ফিট, সে আমার একটা সাইকোলজিস্ট আছে পরিচিত, সেই একলব্যকে ফিটের সার্টিফিকেট দিয়েছে, ওনা আবার চাকরি করতে পারবে। তখনই রাঙা বলে, কিন্তু উড়ানবাবুর, উড়ানবাবুর কি হয়েছে? উড়ানবাবু এভাবে পড়ে আছে কেন? তখন আহিরি বলে, আসলে একলব্য যখন কথাটা জানতে পারলো, তখন না খুশিতে খুশিতে ও একটা বারে গিয়েছিল। সেখানে গিয়ে এত ড্রিঙ্কস করেছে কি বলবো, মাত্রা ছাড়া অতিরিক্ত ড্রিঙ্কস করেছে। এখানে এত চিৎকার চেঁচামেচি করেছে না, আমার পাড়ার লোকজনও হয়তো বা জেগে গেছে। তখনই অঙ্কুর দেখতে পায় যে পাড়ার লোকজন এসে বাইরে দাঁড়িয়ে আছে। তখনই রাঙা আহিরিকে বলে, আহিরি দিদি, আমি নিয়ে যাব উড়ানবাবুকে। তখন আহিরি বলে, হ্যাঁ রাঙা, তুমি না একলব্যকে নিয়ে যাও, নিয়ে যাও। আসলে একলব্য এরকম করছিল না, সবার সামনে চিৎকার করে করে বলছিল, রাঙাকে আমি একদম সহ্য করতে পারি না, রাঙার সঙ্গে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। রাঙার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই আমার একটার পর একটা অঘটন লেগে আছে। রাঙাকে আমি দেখতে পাই না, সহ্য করতে পারি না। আমি জানি রাঙা, তোমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও আসলে একলব্য না এসব মন থেকে বলেনি, ড্রিঙ্কস করেছিল তো, তার জন্যই না এসব কথা বলেছে। তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। তখনই পাঞ্চেরি মনে মনে বলে, ভাই ড্রিঙ্কস করে এসব কথা বললো? তখন রাঙা বলে, তুই চিন্তা করিস না রাহিরি দিদি, উড়ানবাবুকে আমি এখন নিয়ে যাব। তারপরে ঘরে গিয়ে একলব্যকে উঠায় রাঙা আর বলে, উড়ানবাবু, তোর কি হয়েছে? তুই এরকম করছিস কেন? তখন একলব্য বলে, জানো তো রাঙা, আজকে আমার জীবনের সব থেকে খুশির দিন। আমি ফিট, সেটা সার্টিফিকেট পেয়ে গেছি। আমি আবার না চাকরিতে জয়েন করতে পারবো, আবার চাকরি করতে পারবো। আমি অনেক খুশি আজকে। তখনই রাঙা বলে, আচ্ছা ঠিক আছে, এবার চল, বাড়ি যেতে হবে তো। ওইদিকে আহিরি আহিরি তাকিয়ে থাকে। তারপরেই রাঙা বলে, আহিরি দিদি একটু ধর। তারপর সবাই ধরাধরি করে সেখান থেকে একলব্যকে নিয়ে যেতে থাকে। তখনই বাইরে আসলে পাড়ার লোকজন সবাই সেখানে দাঁড়িয়ে আছে, সবাই ভিডিও করতে থাকে। তখন পাড়ার লোকজন বলে, ছি 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 ছি, কি নোংরামো শুরু করেছে! এসব নোংরামো এই পাড়া একদম সহ্য করবো না। তখন একলব্য বলে, আমাকে কে কি করবে? কেউ কিচ্ছু করতে পারবে না। তখনই আহিরি পাড়ার লোকদেরকে বলে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। রাঙা, তুমি একলব্যকে নিয়ে যাও, আমার কি হবে না হবে সেটা আমি দেখে নিতে পারবো। আর সকাল হোক, তারপরে ওদেরকে মজা দেখাবো। তখনই দেখা যাবে রাঙা একলব্যকে নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে আহিরি মনে মনে বলে, কালকে যে ঝড়টা উঠবে রাঙা, সেটা তুমি কি করে সামলাবে, কি করে আমিও দেখি। ওইদিকে রাঙা একলব্যকে নিয়ে আসে। তখনই কৃষ্ণা সহ সবাই মিলে আসে, আর এসে বলে, এগুলো কি হলো? একলব্য এরকম করছে কেন? তখনই রাঙা বলে, আচ্ছা উড়ানবাবু রেস্টের দরকার, চল। তখনই বৃন্দা আর ময়না সেখানে চলে আসে। তখন বৃন্দা বলে, বাবা একলব্য, তুমি তো দেখছি নিজের পায়ে দাঁড়াতেই পারছো না। তা আমাদের রাজপুত্র কোথায় গিয়ে এরকম করে ড্রিঙ্কস খেয়ে তারপরে নিজের মেজদা আর বড় বৌদির মুন্ডু কামিয়ে আসলো? কোথায়? তখন একলব্য কিছু বলে না। তারপর অঙ্কুর বলে, আচ্ছা, ওর এখন একটু রেস্ট নেওয়া দরকার। তখন ময়না বলে, ইস, এ তো দেখছি একলব্য চেহারা একদম ছানা বড়া হয়ে গেছে। ছেলেটা
এতে ভালো ছিল। এই রাঙার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই সব গন্ডগোল হয়ে গেল। রাঙা যখন থেকে একলব্য জীবনে এসেছে না, একদম ছেলেটার জীবনটা একদম শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কি বলিস বলি বলতো রাঙা, তোর জন্য এই ছেলেটার জীবনে আজকে এত এত অশান্তি নেমে এসেছে শুধুমাত্র তোর জন্য। তখন পাঞ্চেরি বলে, থামবে তোমরা, কি শুরু করেছো বলো তো? তখন ময়না বলে, আমি খারাপ কি বললাম বলো তো দিদি ভাই, আমি খারাপ কিছু বলেছি? তখনই অঙ্কুর বলে, তোমাদেরকে এখন এসব কথা না বললেই হয় না, না? এখন একলব্যকে একটু রেস্ট নেওয়া দরকার। তখনই রাঙা একলব্যকে নিয়ে যেতে লাগলে বিন্দা রাঙার হাতটা ধরে ফেলে আর বলে, রাঙা তুই কোথায় যাচ্ছিস? অঙ্কুর, তুমি একলব্যকে নিয়ে যাও। আর রাঙা, আমার আর ময়নার কিছু কাজ আছে, তোকে করে দিতে হবে। তারপরে পাঞ্চেরি আর অঙ্কুর মিলে একলব্যকে উপরে নিয়ে যায়। এদিকে দেখা যাবে বিন্দা আর ময়নাকে কৃষ্ণা বলে, আচ্ছা রাঙা তো সারাদিন কত কাজ করেছে, এবার আমি তোমাদের যা কাজ করার করে দিচ্ছি, মেয়েটাকে একটু রেস্ট নিতে দাও না। তারপরে অদিতি বলে, আচ্ছা বৌদি ভাই, একটু রাঙাকে একটু রেস্ট নিতে দাও না, মেয়েটাও তো সারাদিন কাজ করেছে। তখন বৃন্দা বলে, শোনো অদিতি, ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, না হলে সারা রাত কি করে জাগতে হয় সেই ব্যবস্থা করবো কিন্তু তোমার। শোনো, এবার এবার কিন্তু আমার সঙ্গে একদম রাখতে আসবে না। তখন কৃষ্ণা বলে, এরকম কেন করছো বৃন্দা, কেন করছো? তখন বৃন্দা বলে, শুনুন পিসিমণি, এই বাড়িতে না নিজের মেয়েকে নিয়ে অনেক থেকেছেন, এমনি এমনি মেয়েটাকে বড় করে ফেলেছেন, অনেক তো এভাবে থাকলেন, এবার অন্তত বুঝুন, এই বাড়িটা আমার, এই বাড়িতে এমনিতে থাকা চলবে না, আর এই বাড়িতে আমার কথাই শেষ কথা, বুঝতে পেরেছেন? তাই আমার কথার উপরে না একদম কথা বলার চেষ্টাও করবেন না। এই বাড়ির মালকিন আমি, তাই এই বাড়িতে কি হবে না হবে সেটা আমি দেখে নেব। তখন কৃষ্ণা বলে, বৃন্দা এই কথাটা তুমি বলতে পারলে? তখনই রাঙা বলে, থাক না পিসিমণি, থাক। তখনই বৃন্দা বলে, এবারও বুঝুন আমার ক্ষমতাটা কতটুকু। তখন কৃষ্ণা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওইদিকে ময়না আর বৃন্দা হাসতে থাকে। তখনই রাঙা মনে মনে খুব কষ্ট পায়। তারপরে বৃন্দাকে রাঙা বলে, আচ্ছা বড় বৌদি, কি কাজ করতে হবে বল, কি করবি? তোরা কফি খাবি তো? তখন তো দেখা যাবে ময়না বলে, হ্যাঁ রাঙা, আমার জন্য তুই না ব্ল্যাক কফি বানিয়ে আন। তখন বৃন্দা বলে, আচ্ছা সারা রাত আমরা গল্প করবো, সারা রাত ঘুমোবো না, এই বাড়িটাকে নতুন করে কিভাবে কিভাবে সাজাবো নিজের মনের মতো করে সেটাই ঠিক করবো। তুই না রাঙা আমার জন্য কোল্ড কফি বানিয়ে নিয়ে আয়। তারপরে রাঙা কোল্ড কফি বানাতে যায় আর মনে মনে বলে, কোল্ড কফি খাবে তো? দাঁড়াও, আজকে তোমার জম্মের কোল্ড কফি খাওয়াবো। এদিকে সিসি ক্যামেরা আছে তো, কিন্তু সিসি ক্যামেরাতে কোথায় আমাকে গেলে দেখা যাবে না সেটা আমি ভালো করে জানি। তখন এই রাঙা একটা জোলাপের বোতল বের করে নেয়। তারপরে বলে, কখন যে কি কাজে লেগে যায় কেউ তো বলতেও পারে না। এবার দেখ বড় বৌদি, তোর পাপের বিনাশ করবো আমি, তুই বড্ড বার বেড়েছিস না, তোর কোল্ড কফি আমি খাওয়াচ্ছি। তারপরে কোল্ড কফি বানিয়ে নেয় রাঙা আর বলে, দুজনকে একসঙ্গে খাওয়ানো যাবে না, দুজনকে একসঙ্গে খাওয়াতে গেলেই ধরা পড়ে যাব, সন্দেহ করতে পারে কেউ। তার থেকে বড় বৌদিকেই দেবো। বড় বৌদি বেশি পটর করছে, তোর মাথা থেকেই সব শয়তানি বুদ্ধিগুলো বেরোচ্ছে তো, দাঁড়া, ওর কোল্ড কফিতে আমি মিশিয়ে দেবো। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, আহিদি দিদি নিজের বাড়িতে কেন উড়ান বাবুকে নিয়ে গেল? নিজের বাড়িতে নিয়ে যাওয়াতে পাড়া প্রতিবেশী সবাই চলে আসলো, সবাইকে দেখিয়ে কেনই বা নিয়ে আসলো? তখন বৃন্দা বলে, কিরে রাঙা, এতক্ষণ লাগে? তারপরে রাঙা এনে দেয় আর বলে, খেয়ে বলতো কেমন হয়েছে। তখনই বৃন্দা সেই কোল্ড কফি খায় আর ময়নাও আর বলে, খুব ভালো হয়েছে। তারপরে বৃন্দা আর ময়না নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন ময়না বলে, হ্যাঁ দিদি, তুমি না নিজের মতো করে বাড়িটাকে সাজাও, তাহলে বাড়ির পরিবেশটাই পাল্টে যাবে। তখনই বৃন্দা বলে, শোন, একদম আমাকে তেল মারার চেষ্টা করবি না, আমি জানি তুই একটা কথাও মন থেকে বলছিস না, তুই এগুলো আমার মন রাখার জন্য বলছিস, তাই তো? তুই নাটক করছিস। তখন ময়না বলে, না না দিদি, কি বলছো তুমি, আমি নাটক করবো কেন? তখনই বৃন্দার পেটে হঠাৎ করে মোচড় দেয় আর বলে, আচ্ছা ময়না, তুই বস, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তখনই দেখা যাবে এই বলেই সেখান থেকে তড়িঘড়ি করেই বেরিয়ে যায় বৃন্দা। তখন ময়না বলে, কি হলো কিছু বুঝতে পারলাম না। তখন রাঙা বলে, কোথায় চলে গেল বড় বৌদি? আর হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট